আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা তোমাদের অর্থাৎ ক্লাস 7-এর অনুশীলনী 6-এর 1-এর দ্বিতীয় অংশ, অর্থাৎ গত ক্লাসে আমরা 1 থেকে 10 নম্বর অঙ্ক লঘিষ্ঠ আকারে প্রকাশ করা সমাধান করেছিলাম। আজকে আমরা 6.1-এর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা অঙ্কগুলো সমাধান করব ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা সাথে থাকবে এবং মনোযোগ সহকারে লক্ষ্য করবে। আমরা শুরু করতেছি। লক্ষ্য করো 11 নম্বর। এখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে। আগে আমরা একটু বলে নিই, এখানে ভগ্নাংশ দেওয়া আছে। ভগ্নাংশগুলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। অর্থাৎ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মানে একই হর বিশিষ্ট, অর্থাৎ দুইটা ভগ্নাংশের হর থাকবে একই। তোমরা জানো ভগ্নাংশের দুটি অংশ, একটা হচ্ছে লব, নিচে থাকে হর। দুধের স্বর যেভাবে উপরে থাকে, অঙ্কের স্বর সে একই রকমভাবে নিচে থাকে। তো আমরা দুইটি ভগ্নাংশের যে হর আছে, হরগুলো একই হবে, এইভাবেই প্রকাশ করতে হবে মূলত আমাদের। তো আমরা অঙ্কটা শুরু করি। বিসি দেওয়া আছে, অঙ্কটি a/ac। এখানে এই যে দুটি অঙ্ক রয়েছে, এই দুটি অঙ্কের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমাদের এই যে দুটি হর আছে, হর দুটির লসাগু নির্ণয় করতে হবে। হরগুলোর লসাগু আমরা এখানে লিখে নিব। হরগুলোর লসাগু বিসি ও এসি। লক্ষ্য করো এখানে এ শব্দটা একবার রয়েছে, তাই আমরা একবার লিখে নেব। বি শব্দটা একবার রয়েছে, তাও আমরা একবার লিখে নেব। সি শব্দটা দুইবার রয়েছে, অর্থাৎ একই সংখ্যা প্রত্যেকটা ভগ্নাংশে যতবারই থাকুক একবার কমপক্ষে একবার থাকলে আমরা সেটাকে নেব। অর্থাৎ সি দুইটা রয়েছে দুই জায়গায়, তাই আমরা একটা নিয়েছি। অর্থাৎ এখানে এই দুইটি ভগ্নাংশের লসাগু হবে এ বি সি। এই ভগ্নাংশ দ্বারা আমরা পরবর্তী অঙ্কটা যেভাবে করব, এভাবে আমরা লিখব। প্রথম ভগ্নাংশটা আমরা এখানে লিখে নিব a/bc। a/bc ভগ্নাংশটাকে আমরা এখানে একটু এইভাবে লিখব। বিসি দ্বারা এই ভগ্নাংশের যে লসাগু ছিল হরগুলোর, এটাকে ভাগ দেব। বিসি দ্বারা যদি আমরা এ বি সিকে ভাগ দিই, দেখো বি মিল রয়েছে, বি বাদ যাবে, সি মিল রয়েছে, সি কাটা যাবে, তাহলে বিসি কাটা গেলে আর থাকে এসি। তাহলে আমরা ভগ্নাংশটা এখানে আগে লিখে নেব। লিখে নিয়ে যেই অংশটাকে এটা দ্বারা এটাকে ভাগ দিলে যেই অংশটা বাদ থাকবে অর্থাৎ থেকে যাবে, ওই অংশটুকু দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ দিব। অর্থাৎ এখানে বিসি দ্বারা ভাগ দিলে এ থাকে, এ দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ দিব। দেখো এ দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ দিলাম, তাহলে আমাদের কি দাঁড়ালো, উপরে দুইটা এ মানে দুইটা এ গুণ দিলে এ স্কোয়ার হয়, নিচে আমাদের রয়েছে এ বি সি। লক্ষ্য করো আমাদের লসাগু এ বি সি, আমাদের এখানে হরটাও হয়েছে এ বি সি। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ কি? দ্বিতীয় ভগ্নাংশ সমান সমান আমাদের দেওয়া ছিল a/ac। তাহলে আমরা এটাকে এখানে এভাবে লিখে নিব, a/ac উভয়পক্ষে ইন্টু দিব। দেওয়ার পরে এসি দ্বারা আমরা এই বিসি অর্থাৎ লসাগুটাকে ভাগ দিব। ভাগ দিলে এসি এ মিল আছে কাটা যাবে, সি মিল আছে কাটা যাবে, থাকবে শুধু বি। তাহলে বি দ্বারা আমরা উভয়পক্ষকে গুণ দিব। দেখো উভয়পক্ষকে আমি গুণ দিলাম। উভয়পক্ষকে গুণ দিলে আমাদের এখানে উপরে রয়েছে এ আর বি, গুণ দিলে এ বি হবে, নিচে আমাদের গুণ দিলে হবে এ বি সি। লক্ষ্য করো আমাদের ভগ্নাংশ দুটি, একটা এখানে হর হচ্ছে এবিসি, এখানে দ্বিতীয়টা হর হচ্ছে এবিসি। অর্থাৎ আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম। অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ সমান সমান কি পেলাম, একটা পেলাম এ স্কোয়ার, আরেকটা এ স্কোয়ার ডিভাইড বাই এ বি সি, আরেকটা পেলাম আমরা এ বি ডিভাইড বাই এ বি সি। অর্থাৎ এটাই আমাদের কাঙ্ক্ষিত। আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য আজকে অঙ্কটা শুরু করলাম। আমরা প্রকাশ করলাম প্রথম 11 নম্বর অঙ্কের সাধারণ হর বিশিষ্ট অর্থাৎ এ বি সি হর বিশিষ্ট অঙ্কটি আমরা করলাম।
তো এখন আমরা পরবর্তী অঙ্কটা করব। এই অংশটুকু আমি রেখে দেব। দেখো 12 নম্বর অঙ্কটা আমার রয়েছে x ডিভাইড বাই পি কিউ ওয়াই ডিভাইড বাই পি আর। এখানে সাদা হরগুলোর লসাগু নির্ণয় করবো, অর্থাৎ এখানে হর আছে পি কিউ, এখানে হর আছে পি আর। আমরা এখানে হরগুলোর লসাগু নির্ণয় করব। পি দুইটা রয়েছে, তাই দুইটা থেকে একটা পি নিব। এখানে কিউ একটা রয়েছে, এখানে একটা নিব, আর রয়েছে একটি, তাই আমরা লসাগু হিসাবে একটি নিলাম। অর্থাৎ লসাগু হলো পি কিউ আর, লসাগু হলো কি পি কিউ আর। আমরা এখন প্রথম ভগ্নাংশটা একটু লিখে নেব। এখানে প্রথম ভগ্নাংশটি হলো এক্স ডিভাইড বাই পি কিউ, এক্স ডিভাইড বাই পি কিউ। এটাকে আমরা আবার এখানে লিখে নেব এক্স ডিভাইড বাই পি কিউ দিয়ে আমরা উভয় পাশে গুণ দিব। গুণ দিয়ে আমরা এই পি কিউ যে রয়েছে হরটা, এই হর দ্বারা আমরা এটাকে গুণ দিব। এটাকে গুণ দিলে এটাকে ভাগ দিব, ভাগ দিলে কী হবে, পি কিউ কাটা যাবে। যেহেতু পি কিউ মিল রয়েছে, পি কিউ কাটা যাবে, তাহলে থাকবে আর অবশিষ্ট। এই আর দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ দিব। দেখো আমি উভয় পক্ষকে আর দ্বারা গুণ দিচ্ছি। তাহলে আর দ্বারা যদি আমি উভয় পক্ষকে গুণ দিই, তাহলে উপরে থাকবে এক্স আর, নিচে থাকতেছে পি কিউ আর। একইভাবে দ্বিতীয় ভগ্নাংশটা আমি আবার লিখে নিচ্ছি। দ্বিতীয় ভগ্নাংশটা ওয়াই ডিভাইড বাই পি আর। এখানে আমরা লিখে নিব ওয়াই ডিভাইড বাই পি আর। আমরা গুণ দিব এখানে পি আর দ্বারা। যখন আমরা পি কিউ আরকে ভাগ দিব, তাহলে পি কাটা যাবে, আর মিল আছে আর কাটা যাবে, থাকবে কিউ। তাহলে আমরা কিউ দ্বারা উভয় পক্ষকে গুণ দিব। কিউ দ্বারা উভয় পক্ষকে গুণ দিলে ওয়াই কিউ হবে, ওদের ওয়াই কিউ হবে, আর নিচে হবে পি কিউ আর, পি কিউ আর। লক্ষ্য করো আমাদের এই 12 নম্বর অঙ্কের আমাদের রেজাল্ট হচ্ছে পি কিউ আর হর। এখানেও দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে পি কিউ আর, অর্থাৎ একই হর বিশিষ্ট হয়েছে, তাই আমরা এখানে রেজাল্ট করে দিতে পারি এক্স আর ডিভাইড বাই প্রথম ভগ্নাংশ পি কিউ আর, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে ওয়াই আর ডিভাইড বাই পি কিউ আর। লক্ষ্য করো এটাই আমাদের রেজাল্ট। আমরা পরবর্তী অঙ্কটা করব। পরবর্তী অঙ্ক 13 নম্বর। দেখো 13 নম্বর অঙ্কটা রয়েছে 2x ডিভাইড বাই 3m, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 3y ডিভাইড বাই 2n। তাহলে এইখানের দুইটা ভগ্নাংশ 3m এবং 2n, এই দুইটার হর কী হবে আমাদের 3 দুগুণে 6, এখানে 3, এখানে 2, আর এখানে আছে m, এখানে আছে n। তাহলে আমরা এটাকে লিখতে পারি সংখ্যা হচ্ছে 3 দুগুণে 6 আর m n। আমরা এই হরগুলোর লসাগু পেলাম 6mn। এখন আমি প্রথম ভগ্নাংশটা আমরা এখানে লিখে নিব 2x ডিভাইড বাই 3m। এটাকে যদি আমরা লিখি 2x ডিভাইড বাই 3m, আমরা উভয় পক্ষকে 3m দ্বারা আমরা 6mn দ্বারা nকে ভাগ দিব, বা এটাকে যদি আমরা ভাগ দিই 3m দ্বারা যদি আমরা এটাকে ভাগ দিই, তাহলে 3 কাটা যাবে, m কাটা যাবে, থাকবে 2n। এখানে আমরা 2n দ্বারা উভয় পক্ষকে গুণ দেব, 2n দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ দেব। গুণ দিলে আমাদের কি হবে, উপরে আছে 2x আর 2n, তাহলে আমাদের উপরে থাকতেছে 4xn, নিচে থাকতেছে 3 দুগুণে 6 6mn। লক্ষ্য করো আমাদের প্রথম ভগ্নাংশে উপরে রয়েছে 4xn এবং নিচে রয়েছে 6mn। তাহলে একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশটা যদি লিখি, দ্বিতীয় ভগ্নাংশটা হলো 2n। 2nকে আমরা আবার এখানে লিখে নিব 3y ডিভাইড বাই 2n। উভয় পক্ষকে আমরা গুণ দিলে 2n দ্বারা যদি আমরা এটাকে ভাগ দিয়ে দেখো 2 কাটা যাবে আর যাবে n, 2n কাটা গেলে অবশিষ্ট থাকে আমার 3m। 3m দ্বারা আমি এখানে গুণ দিতে পারি। তাহলে 3n দ্বারা যদি আমি গুণ দিই, 3n দ্বারা উভয় পক্ষকে গুণ দিলে আমার কি দাঁড়াচ্ছে, আমার রেজাল্ট হচ্ছে উপরে 3 এখানে 3, তাহলে 3 গুণ করলে 9, এখানে হচ্ছে y আর m, তাহলে আমার হচ্ছে 3ym।
নিচে পাচ্ছি আমরা 2 দ্বারা 6কে গুণ দিলে 6, 2 দ্বারা 3কে গুণ দিলে 6, আর এখানে এম এন। তাহলে আমাদের দুইটা ভগ্নাংশ হয়ে গেল। এখন আমরা এখানে রেজাল্ট লিখে নিব। রেজাল্টটা আমার পাইছি, প্রথম ভগ্নাংশ xn ডিভাইড বাই 6mn, এবং দ্বিতীয় ভগ্নাংশ ছিল 9ym ডিভাইড বাই 6mn। লক্ষ্য করো আমরা এই 3 নাম্বার অঙ্কটা কমপ্লিট করলাম, আমাদের রেজাল্ট, কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা 14 নাম্বার অঙ্কে যাব। চোদ্দ নম্বর অঙ্কটা হলো a ডিভাইড বাই a মাইনাস বি, বি ডিভাইড বাই a প্লাস বি। তাহলে এই যে আমরা 14 নম্বর অঙ্কে দুইটা হর রয়েছে, a মাইনাস বি, a প্লাস বি, দুইটা ভিন্ন, এই জন্য আমরা লিখে নেব a মাইনাস বি, আর এখানে লিখে নেব a প্লাস বি। ব্রেকেট দ্বারা পুরোটা একটা হয়ে যায়। তাহলে আমরা এখানে দুইটা রাশি পেয়েছি, দুইটা রাশি ভিন্ন, তাই আমরা দুইটা রাশি রেখে নিলাম। তো প্রথম ভগ্নাংশটা আমরা এখানে লিখে নিব a ডিভাইড বাই a মাইনাস বি। তাহলে আমরা এটাকে আবার যেটা করব a ইন্টু a মাইনাস বি, এটাকে লিখে নিয়ে আমরা একটু দেখব যে a মাইনাস বি দ্বারা আমরা এটাকে ভাগ দিলে a মাইনাস বির অংশটুকু মিল রয়েছে, এই অংশটুকু কাটা যাবে, কাটা গেলে থাকবে আমাদের a প্লাস বি। তাহলে আমরা a প্লাস বি দ্বারা উভয় পক্ষকে গুণ দেব, a প্লাস বি দ্বারা উভয় পক্ষকে গুণ দেব। উভয় পক্ষকে গুণ দিলে আমাদের কি হচ্ছে লক্ষ্য করো, a গুণ দিলে এখানে হচ্ছে a প্লাস বি, আর নিচে আমরা পাচ্ছি a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তোমরা সবাই জানো, আমরা একটা সূত্র জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার এখানে আমাদের আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই আমাদের প্রথম ভগ্নাংশের কাঙ্ক্ষিত রেজাল্ট। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা লিখে নিচ্ছি বি ডিভাইড বাই এ প্লাস বি। এটাকে আমরা যদি পার্শ্ববর্তী অংশে লিখে নিই তাহলে এ প্লাস বি দ্বারা আমরা এই ভগ্নাংশকে ভাগ দিলে এ প্লাস বির সাথে এ প্লাস বি মিল রয়েছে, তাই কাটা যাবে, থাকবে এ মাইনাস বি। এ মাইনাস বি দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ দেব। দেখো এ মাইনাস বি দ্বারা আমি উভয় পক্ষকে গুণ দিলাম, এ মাইনাস বি দ্বারা আমি উভয় পক্ষকে গুণ দিলাম। তাহলে আমার কি থাকতেছে, উপরে থাকতেছে বি ইন্টু এ মাইনাস বি। নিচে কি রয়েছে, নিচে আমাদের রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওই যে সূত্র অনুযায়ী আমরা লিখে নিব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লক্ষ্য করো আমাদের এই যে প্রথম ভগ্নাংশ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে দ্বিতীয় ভগ্নাংশ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে। তাহলে আমরা লিখে নিতে পারি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এ ইন্টু এ প্লাস বি ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাও আমরা দিতে পারি। তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হয়ে গেছে। আমরা পরবর্তী অঙ্কটা করব। পরবর্তী 15 নম্বর অঙ্কটা হলো, 15 নম্বর অঙ্কটা আমাদের এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে রয়েছে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এ প্লাস 2b। লক্ষ্য করো এখানে হরগুলোর লসাগু, এখানে আমরা হরগুলোর লসাগুর ক্ষেত্রে এখানে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে হচ্ছে এ প্লাস 2b। তাহলে আমরা এই বিষয়টাকে আরেকটু সামনের দিকে আগায় নিতে পারি। এখানে এ স্কোয়ার মাইনাস 2ab জায়গায় আমি একটু যদি এইভাবে কমন নিই, এখানে এ যদি কমন নিই তাহলে এখানে থাকবে এ মাইনাস 2b, আর এখানে থাকবে এ প্লাস 2b। আমি এটা নিতে পারি, এটা আমি পরবর্তী অঙ্কের জন্য একটু আগায় রাখলাম। তো প্রথম ভগ্নাংশটা আমরা এখানে লিখব। প্রথম ভগ্নাংশটা ছিল এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস 2ab,
আমরা এটা দ্বারা যদি এটাকে ভাগ দিই তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab আমরা লিখে নিলাম। আমরা এই অংশটুকু দ্বারা যদি লসাগুটাকে ভাগ দিই তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab মিল রয়েছে, তার মানে এটা কাটা যাবে, আর থাকবে a প্লাস 2b যদি হয় তাহলে আমরা এটা দ্বারা উভয় পক্ষকে গুণ দিব, তাহলে a প্লাস 2b, তাহলে আমরা এখানে গুণ দেব a প্লাস 2b। লক্ষ্য করো আমরা এখানে লিখে নেব এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস 2b, আর নিচে কি রয়েছে, নিচে রয়েছে এ স্কোয়ার মাইনাস 2ab ইন্টু এ প্লাস 2b। আমরা এখান থেকে লিখতে পারি, এটা এখানে থেকে গেল, কিন্তু a মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটার পরিবর্তে আমরা লিখতে পারি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে আরেকটু একটা লাইন সামনে নিব, a প্লাস 2b, এটাকে আমরা লিখতে পারি a ইন্টু এ স্কোয়ার মাইনাস, এখানে দেখো হোল স্কোয়ার হয়েছে তাই আমরা লিখতে 4b হোল স্কোয়ার। এটা আমাদের প্রথম ভগ্নাংশ। তো দ্বিতীয় ভগ্নাংশটা আমরা লিখব এক্স স্কোয়ার ডিভাইড বাই a প্লাস 2b, তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার ইন্টু নিচে রয়েছে a প্লাস 2b, এটাকে আমরা যদি এই অংশটুকু দ্বারা যদি আমরা এই অংশকে ভাগ দিই তাহলে আমাদের a প্লাস 2b কাটা যাবে, তাহলে a স্কোয়ার মাইনাস 2b থাকবে, 2ab থাকবে। তো আমরা এটা দ্বারা উভয় পক্ষকে গুণ দেব, a স্কোয়ার মাইনাস 2ab, এই অংশটুকু দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ দিচ্ছি, স্কোয়ার মাইনাস 2ab দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ দিলে আমরা কি পাচ্ছি, আমরা এখানে উপরের অংশটুকু লিখতে পারি এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab, আর নিচের অংশটুকুকে আগের অঙ্কের মতো আমরা এখানে লিখতে পারি a প্লাস 2b, আর এখানে আমরা যদি a কমন নেই, এখানে আমাদের a কমন নেওয়া ছিল, a কমন নিলে আমাদের এখানে দাঁড়াবে a স্কোয়ার মাইনাস 2b হোল স্কোয়ার। তাহলে আমরা পরবর্তীতে লিখতে পারবো এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab ডিভাইড বাই, এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি করে ফেলি তাহলে আমাদের এখানে অবশিষ্ট থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলে এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, অর্থাৎ এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এখানে আমরা লিখব অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ হবে দুইটা হবে, একটা হলো এক্স স্কোয়ার ডিভাইড বাই a প্লাস 2b ডিভাইড বাই হচ্ছে a ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b, আর দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে এক্স স্কোয়ার, সরি এখানে এটা আমি ভুল লিখছি, এটা ওয়াই স্কোয়ার ছিল, তোমরা কারেকশন করে নিও, এটা ওয়াই স্কোয়ার ছিল, তাহলে আমি এখানে লিখে নেব এটা ওয়াই স্কোয়ার ছিল, তাহলে এখানে আমাদের হবে ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস 4b হোল স্কোয়ার। অর্থাৎ এটাই হবে আমাদের প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ।
লক্ষ্য করে আমরা পরবর্তী অঙ্ক এখন করব। পরবর্তী অঙ্কটা হলো আমাদের, পরবর্তী অঙ্কটা আমি লিখে নিব। পরবর্তী 16 নম্বর অঙ্কটা হলো, 16 নম্বর অঙ্কটি হলো 3 ডিভাইড বাই a স্কয়ার মাইনাস 2ab কমা 2 ডিভাইড বাই a ইন্টু a প্লাস 2। তাহলে এখানে দুইটা ভগ্নাংশ রয়েছে, a স্কয়ার মাইনাস 2ab, এখানে a ইন্টু a প্লাস 2। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি a স্কয়ার মাইনাস 2ab একটা, আর এখানে যেহেতু আলাদা আছে তাই আমরা আলাদা লিখব a কমা দিয়ে a প্লাস 2। লক্ষ্য করো এখানে a স্কয়ার মাইনাস 2ab, এখানে আমরা যদি a কমন নিই তাহলে এখানে থাকতেছে a মাইনাস 2b, a মাইনাস সরি আমার এখানে লিখতে একটু ভুল হয়েছে, a স্কয়ার মাইনাস 4, এখানে ছিল a স্কয়ার এখানে ছিল 3 a স্কয়ার মাইনাস 4 আবার 2 ডিভাইড বাই a ইন্টু a প্লাস 2। দেখো এখানে আমরা যদি লিখি তাহলে a স্কয়ার মাইনাস 4 এটাকে লিখতে পারি a স্কয়ার মাইনাস 4, আর এখানে রয়েছে কমা দিয়ে লিখতে পারি a প্লাস 2। এখানে আমরা এটাকে একটু ভেঙে লিখি a স্কয়ার মাইনাস 2 a স্কয়ার মাইনাস 2 স্কয়ার, আর এখানে আমরা লিখব a ইন্টু a প্লাস 2। এটাকে আমরা আর একটু সামনে দিয়ে গেলে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এখানে আমাদের হচ্ছে a ইন্টু a প্লাস 2। লক্ষ্য করো আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে a একটা আছে, a একটা তাই আমরা আগে লিখে নিব। এখানে a প্লাস 2 এখানে একটা রয়েছে, আর দ্বিতীয় হরের মধ্যে একটা রয়েছে, তাহলে আমরা দুইবারের জায়গায় একবার লিখব। একইভাবে আমাদের আরেকটা রয়েছে a মাইনাস b, a মাইনাস b ইন্টু a এটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি a ইন্টু a স্কয়ার, এখানে 2, এখানেও ছিল 2, তাহলে আমরা 2 স্কয়ার দিতে পারি। তারপরে আমরা এখানে লিখব a স্কয়ার মাইনাস 4। লক্ষ্য করো আমাদের প্রথম ভগ্নাংশের মতো করে এখানে হর চলে আসছে, তো আমরা একটু এখানে জায়গা নেই মুছে দেব। প্রথম ভগ্নাংশটা আমাদের কি, প্রথম ভগ্নাংশ ছিল আমাদের 3 ডিভাইড বাই a স্কয়ার মাইনাস 4। তাহলে এখানে আমাদের কি মিল রয়েছে, উপরে 3 নিচে আছে a স্কয়ার মাইনাস 4। আমরা উভয় পক্ষকে গুণ দেব। উভয় পক্ষকে কীভাবে গুণ দেবো, দেখো এখানে a স্কয়ার মাইনাস 4 দ্বারা যদি এটাকে a স্কয়ার মাইনাস 4 দ্বারা যদি আমরা এই রেজাল্টটাকে ভাগ দিই তাহলে আমাদের অবশিষ্ট থেকে এটা কাটা যাবে, 1 থাকবে। তাহলে আমরা এখানে a থাকবে, a দ্বারা আমরা গুণ দেব। a দ্বারা যদি গুণ দেই তাহলে আমাদের এখানে রেজাল্ট হবে 3a, আর নিচে হবে a ইন্টু a স্কয়ার মাইনাস 4। এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ। আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখব। দ্বিতীয় ভগ্নাংশটা আমাদের রয়েছে 2 ডিভাইড বাই a ইন্টু a প্লাস 2। আমরা এখানে লিখে নিলাম 2 ইন্টু a প্লাস 2। লক্ষ্য করো a ইন্টু a প্লাস 2 এটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ দিই তাতে এখানে আমরা মিল না পেলেও আমরা এখানে মিল পাবো। দেখো a ইন্টু a প্লাস 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে a ইন্টু a প্লাস 2 এটা কাটা যাবে, তাহলে আমাদের এখানে থাকবে কত, আমাদের এখানে থাকবে a মাইনাস 2। তাহলে আমরা গুণ দিতে পারি a মাইনাস 2 দ্বারা, তাহলে a মাইনাস 2 দ্বারা আমরা উভয়পক্ষকে গুণ দিতে পারি। তো উভয়পক্ষকে যদি আমরা a মাইনাস 2 দ্বারা গুণ দিই তাহলে এখানে হবে 2 ইন্টু a মাইনাস 2, আর নিচে থাকবে a। এটাকে আমরা তো সূত্র করতেই পারি, তোমরা অবশ্যই জানো, এতক্ষণ আমরা এইভাবেই করে আসছিলাম। এটা হবে এটা, তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। অতএব হর বিশিষ্ট ভগ্নাংশ সমান সমান আমরা দুইটা ভগ্নাংশ পেলাম। দুইটা ভগ্নাংশ, একটা হলো 3a ডিভাইড বাই
এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4, আরেকটা ভগ্নাংশ আমরা পেলাম 2 ইন্টু এ মাইনাস 2 ডিভাইড বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4। অর্থাৎ আমরা এই দুইটা রেজাল্ট পেলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা বাকি অঙ্কটুকু ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করব। আজকে আমরা এখন পর্যন্ত 11, 12, 13, 14, 15, 16 নম্বর অঙ্ক পর্যন্ত করলাম। বাকি যে 4টি অঙ্ক রয়েছে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করব। আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ভালো থেকো, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থেকো, শুভকামনা রইল তোমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।